আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি মাস্টার্স শেষ পর্ব, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব ডিফারেন্সিয়েশন বা অন্তরকরণ টপিকের উপরে। এর আগে আমি এই টপিকের উপরে 5টা ক্লাস নিয়েছি। আজকে আমার ডিফারেন্সিয়েশনের উপরে 6 নম্বর ক্লাস। তো আজকে আমি আলোচনা করব দুটো সূত্র নিয়ে বা দুটো নিয়ম নিয়ে। একটা হলো বর্গমূলের নিয়ম, ddx রুট ওভার এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স, এবং বিপরীত অপেক্ষকের নিয়ম যেটা হলো ddx 1/x ইকুয়াল টু -1/x স্কোয়ার। আমি ddx উল্লেখ করতেছি, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর। আমরা এখানে ক্লাস শর্ট করার সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার্থে ddx ব্যবহার করতেছি কথা বলার সুবিধার্থে। তো এর আগে আমি 5টা ক্লাসে পর্যায়ক্রমে আলোচনা করেছি। মূল নিয়মে অন্তরকরণ দেখিয়েছি কয়েকটা, তারপরে ধ্রুবকের নিয়ম নিয়ে আলোচনা করেছি, ঘাতের নিয়ম নিয়ে আলোচনা করেছি, অপেক্ষকের নিয়ম, গুণোত্তর নিয়ম, যোগ ও বিয়োগের নিয়ম, এবং লাস্ট ক্লাসে গুণ ও ভাগের নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বর্গমূলের নিয়ম এবং বিপরীত অপেক্ষকের নিয়ম নিয়ে। তো আমরা এখানে কিন্তু এই সূত্রটা যেটা আছে রুট ওভার এক্স ইকুয়াল 1/2 রুট এক্স, এটা কিন্তু লিখতে পারি। এখানে রুট ওভার এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি। এক্স টু দি পাওয়ার হাফ লিখে তারপরে হাফ আগে আসলো, এক্স টু দি পাওয়ার হাফ -1, তাহলে মাইনাস হাফ থাকে, রুট ওভার এক্স নিচে চলে যায়। এভাবে আমরা কিন্তু ঘাতের নিয়মের মাধ্যমে আমরা এই নিয়মটা পাই। তাই এটা ঘাতের নিয়মের উপজাত বলতে আমরা বলতে পারি। তাই এই নিয়মে সাধারণত আমরা ঘাতের নিয়মে অঙ্কটা করে থাকি। এরকম অঙ্ক বা এইরকম ফরম্যাটে অঙ্ক আসলে আমরা ঘাতের নিয়মটাই আমাদের কাছে সহজ মনে হয়। এই কারণে আমরা ঘাতের নিয়মে বেশি অঙ্কটা করে থাকি, এই টাইপের অঙ্কগুলো। তো এটা আমাদের একটা বর্গমূলের সূত্র আছে এবং বিপরীত অপেক্ষকের একটা সূত্র আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স যদি নিচে থাকে তাহলে আমরা কিভাবে করবো, ddx 1/x ইকুয়াল টু -1/x স্কোয়ার। এটাও কিন্তু ঘাতের নিয়মে করা যায়, এটাও ঘাতের নিয়মে করা যায়। এক্স নিচে আছে তার মানে এক্স এর পাওয়ার 1, এটা এক্স টু দি পাওয়ার -1, তারপরে -1 আগে আসলো, -1 এর মধ্যে 1 বিয়োগ দিলে -2 থাকে, -2টা নিচে গেলে প্লাস হয়ে যায়, তাই -1/x স্কোয়ার। এটাও কিন্তু ঘাতের নিয়ম থেকেই প্রতিপাদক হয় সূত্রটা। তো আমরা মূলত এই দুটো সূত্র আমাদের ঘাতের নিয়মের উপজাত থেকে তৈরি হয়েছে বলতেই পারি আমরা। তো আমি দুটো অঙ্ক দেখিয়েছি বা দুটো অঙ্ক দেখাবো আজকে। প্রথম অঙ্কটা হলো, লিখেছি আমি y ইকুয়াল টু রুট কিউব এক্স। তো রুট কিউব এক্স সমান আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু একটা জিনিস লিখতে পারি, এখানে কিউব যেটা থাকে এটা হলো এক্স এর পাওয়ার তো 1 আছে ভিতরে এবং কিউবটা 1/1 এর নিচে আছে, অর্থাৎ আমরা এই ফরম্যাটে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1/3। এটা আমরা লিখতে পারি রুট এক্স কিউব সমান। এখানে যদি 5 থাকতো, এখানে 5, এখানে 2 থাকতো, তাহলে আমরা এখানে 2/5 লিখতাম, 1/3 লিখতাম না। তো যাই হোক, সেটা সম্ভবত আমি দ্বিতীয় অঙ্কে দেখি না, দ্বিতীয় অঙ্কে দেখাইনি, ওটা সামনের দিন দেখাবো। আজকে ক্লাসটা একটু ছোট করতে চাচ্ছি, এই কারণে মাত্র দুটো অঙ্ক দেখাবো, পরবর্তী ক্লাসে আর একটু বেশি দেখাবো। এবং আমি সূত্রগুলো শেষ করে এই সূত্রের আলোকে সবগুলো সূত্র প্রয়োগ হবে এরকম কয়েকটা ক্লাস নেব ডিফারেন্সিয়েশনের উপরে ইনশাআল্লাহ। তো যাই হোক, মূল টপিকে ফিরে যাই। তো আমরা এক্স টু দি পাওয়ার y ইকুয়াল টু রুট কিউব এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, কারণ আমরা এখানে কার সাপেক্ষে অন্তরকরণ করতেছি, আমাদের স্বাধীন চলকের সাপেক্ষে। এখানে যদি স্বাধীন চলক এক্স না থেকে স্বাধীন চলক জেড থাকতো, তাহলে কিন্তু আমরা লিখতাম, এখানে এক্স না লিখে আমরা লিখতাম জেড এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। যেহেতু আমাদের স্বাধীন চলক আমরা ব্যবহার করেছি এক্স, তাই আমরা এখানে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। যেহেতু আমরা স্বাধীন চলক এক্স ব্যবহার করেছি, তাই আমরা স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। আচ্ছা, অঙ্কটা আমরা তুলে নিয়েছি, ddx রুট কিউব এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ddx এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 সমান আমরা এখানে ঘাতের নিয়ম প্রয়োগ করলে n এক্স টু দি পাওয়ার n সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে n হলো 1/3, 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এখন আমরা যদি গুণ যোগ বিয়োগ করে দিই, তাহলে 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে -2/3 থেকে গেল। এখন আমরা চেষ্টা করব অঙ্ক যেই ফরম্যাটে থাকে উত্তরটা সেই ফরম্যাটে আনার। এই সাপেক্ষে আমাদের কিন্তু এখানেই উত্তর হয়ে গেছে, কিন্তু আমরা সেই ফরম্যাটে আনার জন্য এখানে আমরা 1/3 এক্স টু দি পাওয়ার 2/3, যেহেতু মাইনাস আছে, এক্স এর পাওয়ার মাইনাস থাকলে এটা হরে দিয়ে প্লাস হয়ে যায়, এটা যেহেতু লবে এক্স এর পাওয়ার মাইনাস, হরে গেলে প্লাস হয়ে যাবে। তো এক্স টু দি পাওয়ার 2/3 আসলো। এবার এক্স টু দি পাওয়ার 2/3 সমান আমরা লিখতে পারি রুট কিউব এক্স স্কোয়ার।
এটা আমরা এই যে এখানে যেভাবে এক্স এর পাওয়ার 1 ছিল 1/3 লিখছি, সেরকম ভাবে আমরা 2/3 এখানে রুট কিউব এক্স স্কোয়ার লিখতে পারি। তো এই হলো আমাদের প্রথম অঙ্কটা। আমি আগেই টাইপ করে রেখেছি বা আগেই লিখে রেখেছি, যাতে ক্লাসটা ছোট করতে পারি এবং স্মুথলি ক্লাসটা নিতে পারি। সে কারণে দ্বিতীয় অঙ্কটা অবশ্য করিনি, দ্বিতীয় অঙ্কটা আপনাদের সাথে নিয়ে করব, এই জন্য রেখে দিয়েছি। একটা আগেই করে রেখেছি, দ্বিতীয়টা এখন আমি করব। দ্বিতীয়টা আমি লিখেছি ওয়াই ইকুয়াল টু 5/x⁴, এখানে রুট নাই। ওয়াই ইকুয়াল টু 5/x⁴, এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, লিখলাম এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। আচ্ছা, এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই লিখলাম। এখন এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে আমরা এখানে দেখতেছি তুলে নিয়ম অঙ্কটা ddx 5/x⁴, এটাকে আমরা লিখতে পারি 5x⁻⁻6, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা n(x⁴n−1) সূত্রে চলে যাব। তাহলে 5 আগে আছে, সব 5 থাকলো। 5 ইন্টু, এখানে বোল্ড হয়ে আছে, আমি বোল্ডটা কেটে দিই। 5 ইন্টু x⁴ আছে, তাহলে -6 হচ্ছে পাওয়ার। আমি এখানে লিখতে পারি 5 ইন্টু -6 আমরা লিখতে পারি। ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম -6 ইন্টু x⁴, এখানে ব্র্যাকেট দিলাম -6 - 1, যেটা পাওয়ার ছিল সেটার এবং সেটার মধ্যে থেকে 1 বিয়োগ, তাই না? পাওয়ারের মধ্যে 1 বিয়োগ, যেহেতু পাওয়ার ছিল -6, তার থেকে 1 বিয়োগ করলে আরো -1। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে শুরুতে মাইনাস চলে আসলো, 5 এবং -6 গুণ করলে -30, -30 এবং x⁴, -6 - 1 মানে আমরা লিখতে পারি x⁻⁻7, এটা আমরা লিখতে পারি। বাস, তাহলে আমরা এখন x⁻⁻7 আছে, তাহলে আমরা কি করব, x এর পাওয়ার মাইনাস লবে আছে, তার মানে হরে গেলে প্লাস হয়ে যাবে। আমরা ফ্র্যাকশন নিব, যেহেতু আমাদের এই ফরম্যাটে অঙ্কটা আছে, তাই আমরা উত্তরটা এই ফরম্যাটে রাখারই চেষ্টা করব। তো ঠিক আছে, আমি এই ফরম্যাটে নিয়ে আসতেছি, ফ্র্যাকশন নিয়ে আসি। সরি, ফ্র্যাকশনটা এখানে চলে আসছে, নিচের লাইনে ফ্র্যাকশনটা নিয়ে আসবো। তো এখানে উপরে -30 থাকলো, -30, এবং নিচে থাকলো x⁴7, যেহেতু উপরে -7 ছিল, নিচে এসে +7 হলো। এই যে আমাদের অঙ্ক কিন্তু এই ফরম্যাটে উত্তর চলে এসেছে। তাই আমরা লিখতে পারি এখানে একটা, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দুটো অঙ্ক দেখলাম আজকে ক্লাসটা খুব শর্ট নিলাম, স্বল্প সময়ের মধ্যে, যেহেতু এই দুটো নিয়ম হচ্ছে মূলত আমার ঘাতের নিয়মের উপজাত বা ঘাতের নিয়ম থেকে তৈরি। তাই ঘাতের নিয়ম জানলে, এই দুটো নিয়ম যদি কেউ নাও জানে, তবুও সে ডিফারেন্সিয়েশনের অঙ্ক করতে পারবে। যদিও এই দুটো নিয়ম জানা ডিফারেন্সিয়েশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তবে ঘাতের নিয়ম দ্বারা এই দুটো নিয়ম রিপ্লেস করা যায়, বা ঘাতের নিয়ম থেকে এই দুটো নিয়ম এসেছে। তারপরে আমরা দুটো অঙ্ক দেখিয়েছি, একটা হলো y ইকুয়াল টু √3x এর একটা অঙ্ক দেখিয়েছি, এবং একটা হলো স্বাভাবিক 5/x⁴, এই অঙ্ক দেখিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। তো আপনাদের কাছে দোয়া আছে, আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।